আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমি ইসরাত জাহান হালাল বাইট অ্যান্ড ডিলাইট থেকে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকে একটা নতুন রান্নার জন্য। আজকে আমরা রান্না করব পটল ভাজি। তাহলে চলুন ভাজিটা শুরু করে দিই। প্রথমেই চুলোটা জ্বালিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য। পরিমাণ মতো রান্নার তেল দিচ্ছি। তেলটা একটু গরম হলে কেটে রাখা পেঁয়াজ আর ঝাল দিয়ে দিচ্ছি। পেঁয়াজ আর ঝালটা একটু নাড়াচাড়া করে পটলটা আমি আগে থেকে কেটে ধুয়ে রেখেছিলাম, দিয়ে দিব। পটলের সাথে আলু দিয়েছি। আর পটলটা এমনভাবে ছিলবো এক পাশে একটু খোসা রেখে রেখে, তাহলে পটলটা একেবারে নরম হয়ে যাবে না। ভাজিটা খেতেও সুন্দর লাগবে, দেখতেও সুন্দর লাগবে। দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে এর ভিতরে এখন লবণ আর হলুদ দিয়ে দিব। পরিমাণ মতো লবণ দিলাম, আর হলুদের গুঁড়া দিলাম। খুব ভালোভাবে নেড়ে চেড়ে খুব অল্প সময়ের জন্য একটু ঢেকে দিব। কিছুক্ষণ পরে ঢাকনা উঁচু করে এবার একটু নেড়ে চেড়ে দিব। আবার একটু ঢেকে দিচ্ছি। আবার ঢাকনা উঁচু করে নেড়ে চেড়ে দিব। এখন আর ঢাকনা দিব না, একটু আস্তে গেলে ভাজিটা করব। কিছুক্ষণ পর পর একটু নেড়ে দিবেন যাতে নিচে লেগে না যায়। পটল আর আলু ভাজিটা আমার হয়ে গিয়েছে। যদি ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, অনুরোধ রইল। সবাইকে অনেক ধন্যবাদ দিয়ে আজকে এখানেই শেষ করছি। নতুন একটা ভিডিও দেখার জন্য সবাইকে আবার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফিজ। ভাজিটা আমার তৈরি হয়ে গিয়েছে। ভাজিটার শেষে ঠিক এমন কালার আসছে।